হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, এমন যদি হতো যে বেশি দামি ফোনগুলোতে আপনারা সবসময় দেখে থাকবেন যখন ফোনটি দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে একটা ফটো তোলা হয়, কিংবা যেটাকে বলা হয় পিছন ক্যামেরাতে যদি একটা ফটো তোলা হয়, তাহলে আপনারা দেখবেন, নিচে একটু লক্ষ্য করবেন যে যে ফোনটি দিয়ে ছবিটি তোলা হয়েছে সেই ফোনটির নাম নিচে শো করে, কিংবা এক্সাম্পল হিসেবে শর্ট অন প্লাস, এটা দিয়ে আমি বোঝাচ্ছি। যখন একটা ফটো তুলবেন, যদি আপনি ওয়ান প্লাস সেট দিয়ে ফটোটি তুলে থাকেন, তাহলে আপনারা নিচে লেখা দেখবেন যে শর্ট অন ওয়ান প্লাস, মানে ছবিটি তোলা হয়েছে অন প্লাস দিয়ে, কিংবা রেডমি, মানে আপনার যে ফোনটা সেই ফোনের নামটা কিন্তু নিচে লেখা থাকবে। এখন কথা হলো, যেগুলো কম দামি ফোন সেগুলোতে কিন্তু এই ফিউচারগুলো নাই। যেগুলো একটি কম দামি ফোন, যেগুলো হচ্ছে 15,000 কিংবা 10,000 টাকা দামের ফোন, সেগুলোতে কিন্তু এই ফিউচারগুলো নাই। মূলত 20,000 টাকার ওপরে যে ফোনগুলো থাকে, যেমন রেডমি নোট 8 প্রো, ওয়ান প্লাস, তারপরে অনেক যেহেতু ফোন আছে, এই ফোনগুলোতে মূলত এই ফিউচারটা আর কি থাকে, ইনস্টল করা থাকে। কিন্তু আমাদের যে নর্মাল ফোনগুলো, যেমন 10,000 15,000, এই ফোনগুলোতে কিন্তু এই ফিউচারটা ইউজ করা থাকে না, কিংবা এখন একটু মানে আধুনিক হয়ে যাচ্ছে টেকনোলজিটা, সেক্ষেত্রে কিন্তু মানে 10,000 টাকার ফোনেও একটা ফোনেও কিন্তু এটা থাকছে। আজকের এই ভিডিওতে দেখাবো 5,000 টাকার ফোন হোক কিংবা 2,000 টাকার ফোন হোক, যে কোনো ফোনে, একটা স্ক্রিন টাচ ফোনে আপনি যে ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন সেই ক্যামেরার নামটা উঠবে। আজকে আমি সেই বিষয়বস্তুগুলো নিয়েই আলোচনা করবো। ইউটিউবে সার্চ করলে আপনি এই বিষয়ে কোনো ভিডিও পাবেন না, এটা আমি গ্যারেন্টি দিলাম। বাংলাতে কিন্তু কোনো ভিডিও আপনি এই বিষয়ে পাবেন না। সেই জন্য ভাবলাম, যেহেতু বাংলাতে কোনো ভিডিও নাই, সেক্ষেত্রে আমি বাংলাতে একটা ভিডিও বানিয়ে দিই যে আসলে এটা কিভাবে সম্ভব। তো পুরো ভিডিওটি জুড়ে আমি থাকছি আপনাদের সঙ্গে সাথে। আপনারা দেখছেন টেক বিডি90 ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলের যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোনো স্কিপ করবেন না কিংবা কাটাকাটি করবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সর্বপ্রথম আপনারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে আপনারা টাইপ করবেন অবশ্যই শর্ট অন। এখন আপনারা যখন শর্ট অন লিখে সার্চ করবেন, কিংবা যদি আপনারা যে কোনো একটা কিছু লিখে সার্চ করলেন, ধরুন যে আইফোন কিংবা শর্ট অন প্লাস এরকম কিছু যদি সার্চ করেন, তাহলে অসংখ্য আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, আমি বলবো না যে পাবেন না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে শর্ট অন স্ট্যাম্প, এটা কিন্তু একদম ফেক। আমি বলছি, এগুলোতে কিন্তু আপনারা মেন ফিউচারগুলো পাবেন না। এটাতে শুধু এই যে এই লোগোটাই থাকবে, কিন্তু আপনার নামটা মনে হয় চেঞ্জ করতে পারবেন না। নামটা চেঞ্জ করা যাবে না, ঠিক এরকমই থাকবে শর্ট অন, দেন এরকম, এটাই করতে পারবেন। কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু খুঁজে পাবেন না, যেটা হইতেছে কি এটার অরিজিনাল অ্যাপ্লিকেশনটা আপনারা যতই খুঁজেন, এখানে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশনটির, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই দেখুন, এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনটি শর্ট ওয়ান, এটা মূলত সেই অ্যাপ্লিকেশনটি। এটা আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন, এটা আমি ডাউনলোড করে নিয়েছি। তারপর এটাকে আপনারা অবশ্যই ইনস্টল করে দেন ওপেন করবেন। দেখুন, আমি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনাদের হয়তো বা পারমিশন চাইতে পারে, সেগুলো আপনারা অবশ্যই অ্যালাউ করবেন, ডিসঅ্যালাউ করবেন না। ওকে, তারপর এখানে দেখুন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা টাচ করবেন। এই প্লাস আইকনে একটা টাচ করার পর আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে একটু ক্রপ করে নেবেন, ছোট হয়ে যেতে পারে, অবশ্যই বড় করে ক্রপ অপশনে একটা টাচ করবেন। দেখুন, এখানে আপনার ফটোটা একটু পরেই কিন্তু চলে আসবে। দেখুন, চলে আসছে, তাই না? এখন দেখুন, এখানে কিন্তু আমি আগে থেকে একটা আর কি করে রেখেছিলাম, সো দেখতে পাচ্ছেন এখানে। তো তারপর এটাকে আপনাদেরকে ছোট করতে হবে। তো ছোট করার জন্য এখান থেকে আপনারা এই অপশানে একটা টাচ করবেন। দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের মতো একটা আইকন আছে, এই আইকনে একটা টাচ করবেন। তারপর এটার রিসাইজটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর এবার এখানে আপনার যে ফোনের নামটা আছে, সেই ফোনের নামটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। নাম দেওয়ার জন্য এই পেন্সিল অপশানে একটা টাচ করবেন। দেন এখান থেকে আপনারা অবশ্যই এখানে আপনার কাঙ্ক্ষিত নামটি দিয়ে দেবেন। ধরুন যে আমি শর্ট অন আইফোন 11 এটা দিলাম। দেখুন, হয়ে গেল। তারপর এই নিচের নামটা চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনার একটা নাম দিতে পারেন। তারপর এটাকে আপনারা নিজের ইচ্ছা মতো রিসার্চ করে নেবেন।
এবার আপনারা চাচ্ছেন যে এই যে লোগোটা, এই লোগোটা আমরা চেঞ্জ করব, কারণ এটা তো হচ্ছে OnePlus-এর, আইফোনের যে লোগোটা সেটা আমাদেরকে দিতে হবে। লোগো চেঞ্জ করার জন্য এখানে একটা ইমোজি দেখতে পাচ্ছেন, হাসির ইমোজি, এই অপশানে একটা টাচ করবেন। দেন এখান থেকে আপনারা অবশ্যই আপনারা আইফোনেরটা মেবি পাবেন না, তো ধরুন যে ক্যামেরা, এই ক্যামেরাটা আমি দিয়ে দিলাম, অটোমেটিক এখানে সেট হয়ে যাবে, আপনি এটাকে কাস্টমাইজ করার দরকার নেই। দেখুন হয়ে গেল কমপ্লিট। এটা আপনারা একটু কষ্ট করে রিসার্চ করে নেবেন, আমার ফটোটি একটু ছোট হওয়ার কারণে হচ্ছে না, ওকে। তারপরে এটাকে সেভ করবেন কিভাবে, তাই না? সেভ করার জন্য উপরে দেখুন একটা সেভের মতো আইকন আছে, এই অপশানে একটা টাচ করলে এটা আপনার সেভ হয়ে যাবে। গ্যালারিতে একটা ওয়াটারমার্ক বলে অ্যালবামস পাবেন, সেইখানে আপনি এই ফটোটি পেয়ে যাবেন। তো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনার কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকে, আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।